জানেন না, আপনাকে শোনেন, পরে এত প্রশ্ন করতেন, আপনি এখন বলতেছেন যে এটা নাই। না, আমি বলছি যে কোরআন শরীফে এবং নবীদের হাদিসে হ্যাঁ, আপনি আমাকে দেখান আমাদের দয়ার নবী। এখানে অন্য কারো কথা যদি বলতেন আপনি, মানে ইমানের জজবা সবার কাছেই আছে। নবীজি জেলখানায় ছিল এটা আমার জানা নাই। সেটা তো আমি বলতেছি যে আপনার জানা নাই, আপনার জানা না থাকতে পারে। একজন মানুষ কি সবকিছু জানে রাখে? না, আপনি যে আয়াত বলছেন সেই আয়াতে তো নবীজি জেলখানার শব্দই নেই। জেলখানা শব্দটা ওখানে কিভাবে আছে? বলেন, বন্দি করে রাখছে। বন্দিটা কি? আয়াত করেন, বন্দিটা কি? আয়াত করেন আপনি, আমি অনুবাদ করেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তিনটা এখানে ষড়যন্ত্র। হ্যাঁ, একটা কি? জেল, হ্যাঁ। অর্থাৎ বন্দি। কি কোনটা জেল বলেন? ভাই শুনেন, আপনি ওয়াজ করেন, সমস্যা নাই। আমার একটা দায়িত্ব ছিল। আমার দয়ার নবী, বিশ্ব নবী কোনো সময় জেলখানায় ছিল না। এখন বিষয় হলো সমস্যা কি করে? আলোচনার ভিতরে যদি আপনারা কথা বলেন তাহলে না, সমস্যা। আপনি কথা একটু সুযোগ করছিলেন, এজন্য আমি বলছি, নাহলে তো আপনাকে আমি ডাক দিই। না না, আলোচনার ভিতরে যদি আপনারা মানে আগে পরে বলতেন। এটা মহামানবের বিষয় একটা, আপনি এরকম একটা কথা বলছেন। হ্যাঁ, এবার স্মরণ করেন, এই দিকে তাকান। এটা কি আমার লেখা? না না, এটা এই আপনার- তাফসীরটা কি আমার? আপনি পড়েন। আচ্ছা, এখানে কি আছে ভালো করে শুনুন। তাফসীরটা এখানে কি আছে? তাফসীর না, আপনি অনুবাদ করেন। না, অনুবাদটাই আপনি পড়েন। অনুবাদ আপনি নিজে পড়েন, এখানে কি আছে? হ্যাঁ, আমি পড়তেছি তাহলে। হ্যাঁ পড়েন। মাইকটা এদিক দেন। হ্যাঁ, না মাইক লাগবে না, এবারে পড়েন। মাইক দিয়ে সবাই শুনুক। হুম। ওয়াইস ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সেই সময়ের কথা স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা ঠিক আছে, ঠিক আছে। যখন সত্য অস্বীকারীরা তোমার আবার শুনেন, বিরুদ্ধে কথাটা শুনেন। নানান রকমের চক্রান্ত আটছিল, হুম। তারা চাচ্ছিল তোমাকে বন্দি করতে, চাচ্ছিল বন্দি শুনেন। করতে চাচ্ছিল, আচ্ছা, হুম। হত্যা করতে বা দেশ ছাড়া করতে, যেটা করছে নবীজি দেশ ছাড়া হয়েছে। 25 তারা, এটা কি 25 দিচ্ছে না, এটা আয়াত নাম্বার 25, এটা আয়াত নাম্বার। তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করেছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। এই আয়াতের দ্বারাই বোঝা যায় নাই যে নবীজিকে আটকানো হয়েছিল, তারা চেষ্টা করছিল। নবীজি, এটা আপনি মহামানবের কথা বলছেন, আমিও ধরে রাখতে পারি নাই, এবং আমি যে আপনাকে ডাইরেক্ট লক করছি তাও না, একটু সময় পেয়েছি, জিজ্ঞেস করছি। এই আয়াত দ্বারা বোঝা যায় না যে নবীজি জেলখানায় ছিল। এখন আপনি আয়াতটা বুঝতে পারলেন না, শুধু এই আয়াতের অর্থ দিয়ে কি আপনি বুঝলেন? আয়াতটার তাফসীর করতে হবে না? তাফসীরের ভিতরে আপনি দেখেন এর কি হত্যা ষড়যন্ত্র কেন করলো। না, আপনি যেটা বলছেন, তিনটা পদক্ষেপ। একটা লোক কি বন্দি করছে, বন্দি এনে করতে চাইছিল, এটা তো আগে নাজিল করলো। যখন বন্দি করলো, বন্দি করে আমি বলছি না যে আল্লাহ রসুলকে বন্দি করবে, এমন সময় আল্লাহ একটা আয়াত নাজিল করছে, বলছি না? তাহলে বন্দিটা করার আগে আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিছে, বন্দিটা করার আগে তাকে জানায় দিছে যে বন্দি করতে চেয়েছিল। কথা বুঝতেছেন কি? আপনি বলেন, সমস্যা না, আপনি হ্যাঁ, তাহলে এক নম্বরে বন্দি করতে, বন্দি কি এখন ঘরের ভিতর বন্দি, তখনকার সময় কি এরকম জেলখানা, কিন্তু ওই রকম একটা কেন্দ্রীয় কারাগার তখনকার সময়ের কথা বলা হয়েছে, যেখানে সবাই বন্দি করা হইতো। তাহলে ওটা একটা জেলখানা না? কে বাংলা আমরা বুঝি না? সিরাজগঞ্জ জেলখানা দেখছেন আপনারা? জেলখানার সামনে লেখা আছে না, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো এই যে জেলখানা, এই জেলখানাটা যদি না থাকতো তাহলে কি করতো? যে কোনো একটা ঘর নির্মাণ করত, সেই ঘরে আসামিদেরকে বন্দি করত, এটাই তো। তাহলে বন্দি কারে কয়? বন্দিটা কি সে কয়? জেলখানাতে বন্দি করে। বন্দি কি আপনি ঘরের ভিতর বন্দি করে রাখে? এটা কি বন্দি আছে? অতিরিক্ত কেন কব? আমি যতটুকু পড়ছি ততটুকুর ভিতরেই বলতেছি, আমি বাহিরে যাচ্ছি না তো। আমি কি বাইরে যাচ্ছি? আমি তো বাইরে যাচ্ছি না। আমার কথা হলো যে ওয়াজগুলাকে বুঝতে, আমি তো বলতেছি ওয়াজগুলাকে শোনেন। আপনি একটা অর্থ শুনেই তো বুঝতে পারবেন না।
এটা কি কোরআনের বাইরে? এই আয়াতটা কি কোরআন না? আপনারা কোরআন মানেন না? তাহলে এটা কিভাবে কথা বললেন কোরআনের বাইরে? একটা কথা ওপেন করবেন, আমার নবী যেখানে ছিল এটা পারবেন না। বন্দি করে নাই এখানে ছিল কষ্ট না। এইটুকু পাচ্ছে আপনি এটাই বলছেন। এই যে মুরব্বী একটা কথা বললো, মানে আপনি যতটুকু শুনছেন ততটুকু করে বলতেছেন যে জেলখানায় বন্দি করছিল। তো এই যে এক একজন এক একভাবে হয়তো শুনছে। তাই বলছি। হ্যাঁ, আপনি এবার এই যে আমি যে কিতাবগুলো বলে দেবো, এই কিতাবগুলো আপনি দেখে এখন নিয়ে আসেন। এখন আপনার সাথে আমি কথা ওপেনে সবার সামনে, যেহেতু আপনি সবার সামনে আপনি কথা বলতেছেন। একটা বক্তা যখন আলোচনা করে, আমি বলি, একটা বক্তা যখন আলোচনা করে তখন আদবের সাথে আলোচনাগুলো শুনে নিতে হবে, আগে বুঝতে হবে। আমি মাঝখান দিয়ে যদি আগে আমি লাভ দিয়ে উঠি তাহলে তো ভাই বিপদ। হ্যাঁ, এটা কথা আপনার হবে না। আমি অনুমতি আপনি আমাকে ব্রেক করায়া, একটা রানিং গাড়ি চলতেছে, একটা গাড়ি চলতেছে আপনার এই যে নাইট কোচ আপনাদের এই রাস্তা দিয়ে চলে না রাবনা দিয়ে, আমি ওই রাস্তাতে রাগ করেন যে ভাই একটু খাওয়া করলে একটু বিড়ি দিয়ে আগুন ধরাবেন, আগুন দিয়ে বিড়ি ধরাবেন, তাহলে ও কি মানি নিব? পাগলগিরি সব জায়গায় চলে না, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। এটা পাগল না, এখানে মহামানবের কথা আপনি বলতেছেন, নবীদের কথা বলতেছেন। এখানে গাড়ি উদাহরণ দিলে হবে না ভাই। না না না, আর এই কথাটা আপনি 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 আলোচনাটা শুই না, পরবর্তীতে আপনি আমার সাথে বুঝতে পারতেন যে ভাই যে আমি এটা জানি নাই, আপনি এইভাবে আমার নবীরে বন্দি করে ঠিক মতো খাবার দেয় নাই, এই বেঈমান একটা ষড়যন্ত্র করলো। বন্দিত কইরা পালাইছি, দিন যায় সপ্তাহ যায় মাস যায়, কষ্টের সীমা নাই দুঃখের সীমা নাই, দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর পার হয়ে যায়। প্রথম বছরে এমনি ভাবে তারা আটকায় রাখলো, দ্বিতীয় বছরে যাই এই বেঈমান কয় এইখানে আমরা ঠিক মতো খাবার দেব না, এইখানে যদি খাবার না দেই ওরা তো বাঁচবে না। আমার নবীকে খাবার পর্যন্ত ঠিক মতো দেয় না রে। আজকে 3 বেলায় আমরা কত সুন্দর খাবার খাই, টাঙ্গাইল জেলার ভাই গরুর গোশত খাইলা, কত রকমের গোশত খাইলা, কত সুন্দর সুন্দর মাছ খাইলা, কত খাবার খাইলা, একটা বার চিন্তা করছো নি আমার রহমাতাল লিল আলামিন নবী কেমনে দিন কাটাইছে আর আমরা কেমনে কাটাই? আজকেও তো বাড়িওয়ালার আয়োজনের পক্ষ থেকে কত আয়োজন করছে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। আমার নবী এইবার কান্দে, সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, এই মুহূর্তে যদি এক ফোঁটা পানি পাইতাম আমি আবু বকরের আত্মাটা ঠান্ডা করে ফালাইতাম। আমার নবী কয় আবু বকর রে, এমন জায়গায় আমাদেরকে বন্দি করে পালাইছে, এই জায়গায় তো কোনো পানির ব্যবস্থা নাই, ওদের কাছে পানি চাইতে হইব। এ বাজানে 1 দিন পর 2 দিন পর 3 দিন পর পর্যন্ত পানি দিছে, ঠিক মতো খাবার দেয় নাই। এইবার 2য় বছরে যখন এইরকম ভাবে কষ্ট দেয়, এইবার আমার নবী সাহাবীদের মাঝে যেই কয়েকজন লোক ছিল সবার মাঝে কান্দে আর কয় তোমরা ধৈর্য ধরো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আমার নবী যখন বলছে ধৈর্য ধরো, সাহাবীরা কান্দে আর কয় নবী গো, আমরা জেলখানায় থাকবো গো নবী, এতে কোনো দুঃখ নাই, কিন্তু জেলখানার নিয়ম অনুযায়ী তো আমাদেরকে রাখে না। জেলখানার যে একটা নিয়ম, যেই নীতি আছে সেইটা তো আমাদের সাথে ওরা করে না। আমার নবী কয় ওরা আমাদের উপরে ষড়যন্ত্র চালাইছে, এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে 3টা ষড়যন্ত্রের ভিতরে একটা
চায়, 2 নম্বরে আমাকে হত্যা করতে চায়, 3 নম্বরে আমাকে দেশ থেকে তাড়াইয়া দিব। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বাবলা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজেও খায়, সাহাবীদের মাঝেও দেয়। সাহাবীরা বাবলা গাছের পাতা খায়, আমার নবীও খায়। যেই গাছের সাথে বান্ধা রাখছে রে ভাই, ওই গাছের পাতা খাই আর কত গুণ টাকা যায়। ওই গাছের পাতাগুলো খাইতে খাইতে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ছাগল যেমন বকরি যেমন পায়খানা করে যেমন গুটি গুটি, এইবার তাদের পায়খানা পর্যন্ত 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে পর্যন্ত হইতো গুটি গুটি। আরে কত কষ্ট করেছে আমার নবী, আমার নবী গাছের পাতা খাইয়া জীবন কাটাই রে ভাই। রোদের তাপ সহ্য করে, বৃষ্টির পানি মাথায় সহ্য করে, কেমনে ভালো করে শুই না নাও। 1 বছর 2 বছর যাই রে ভাই, এই কষ্টের জীবনীটা ভালো করে শুই না নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার 3য় বছর যাইতে শুরু করছে বেঈমান আবু জাহেল, এইবার তার দলবল সৈন্যদেরকে প্রধান উপদেষ্টাকে ডাক মারছে, আসো। হিশাম ইবনে আমর, কি নাম? নামগুলো শুনে নেন, তাফসীরের ভিতর আসছে। হিশাম ইবনে আমরকে ডাক দিয়েছে, আসো। বলে কি? বলে মোহাম্মদ রে, আমরা আজীবন জেল দিয়ে দেই আর এর দলবল যারা আছে এদেরকে ধীরে ধীরে ছেড়ে দেই। প্রধান উপদেষ্টা তিনি বললেন, না, আপনি যদি তারে রাইখা তাদেরকে ছেড়ে দেন, তার সাহাবীরা তো আবার যায়া সেই একই কাজ করবে, কালেমার পতাকা উড়াবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বলে, তাইলে আমি কি করব? বলে, ওদের সবাইকে মুক্ত কইরা দেন। আরে আবু জাহেল কয়, না না, হতেই পারে না। তোমার আমি প্রধান উপদেষ্টা কেন বানাইছি জানো নি? আমি যদি এই মুহূর্তে ওকে এখান থেকে বের কইরা দেই, তোমার উপদেষ্টা থাকবে না, আমারও ক্ষমতা থাকবে না। তাইলে ওকে যদি আমরা মারতে পারি, আমাদের 2 জনেরই পথ ঠিক থাকবে, আরো যারা আছে সবার পথ ঠিক থাকবে। এইবার আমর শিহাবি বনে আমর, এই হিশামি বনে আমর বলে, ও জ্ঞানী মান ছিল তো, অনেক জ্ঞানী, যার নাম কিতাবের ভিতরে আছে আবুল হেকাম। হেকাম জ্ঞানীদের পিতা বলা হয়েছে, অথচ তার কাজ কামের কারণে তাকে কি বলা হয়েছে? আবু জাহেল, মূর্খের পিতা। কথাগুলো ভালো করে শুনে নেন। এইবার তিনি যখন বলল তাকে যদি আমরা জেলখানার থেকে যাবজ্জীবন না দিতে পারি তাইলে হত্যা করি, বলে না, এটাও করা সম্ভব না। বলে, যদি হত্যা করা না যায় রে, তারে কিন্তু এই দুনিয়াতে আমরা রাখতে দেব না, এই দেশে থাকতে দেব না। এই কথা শোনার পরে প্রধান উপদেষ্টার ভিতরে আগুন লাগে গেছে রে ভাই, চোখের পানি পালাইয়া রওনা দিছে এইবার বাড়িতে যাইয়া। এইবার বিবির সামনে দাঁড়াইছে, বিবি চোখের দিকে তাকায়া কয়, স্বামী গো, আপনি অন্যদিন সেইভাবে আমার ঘরে আসেন, আজকে তো সেইভাবে আসেন না। আরে আগে দিলে যাই 2 দিলে যায়, হিসাবে বলে আমরের চোখে ঘুম নাই রে, শুধু পুপায়া পুপায়া কান্দে রে ভাই। তার স্ত্রী কয়, স্বামী গো, আপনি কেন ঘুমান না? আপনি তো আমার সাথে আগের মতো আলোচনা করেন না, আপনি তো আমাকে আগের মতো ভালোবাসেন না, আপনি আমাকে কেন সময় দেন না? একটু আসেন না, আপনার সাথে একটু মন খুলে কথা বলি। এইবার হিসামি বনে আমর 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয়, আমার ভালোবাসার টাইম নাই, আমার ভিতরে কেমন জানি অস্থির লাগে। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনার কি এমন কষ্ট হয়েছে? যদি আমারে বলতেন, আপনাকে মনের মতো চিকিৎসা দিতাম। বলে, আমার যেই রোগে ধরছে রে, এই রোগের চিকিৎসা করার মতো ডাক্তার নাই। আল্লাহু আকবার কম। এই স্বামী বলে আমার কান্দার কই, বিবি রে, এমন রোগে ধরছে আমারে,
আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। বিবি এইবার মাথায় হাত বোলাইয়া দিয়া কান্দে আর আদর করে বলে, কি হয়েছে আপনি আমার সাথে একটু মনের কথা বলেন। রাত তখন ঘড়ির কাটায় 12টা বাজে গেছে রে ভাই, ঘড়ির কাটা 12টা, এখন তো 11টা বাজছে না, 11টা বাজছে, ঘড়ির কাটা 12টা বাজে গেছে। এইবার হিসাম ইবনে আমরে কান্দে আর কই, বিবি রে এই গভীর রাত্রে আমার মনের কথা শুনতে চাস? বলে হ্যাঁ, আপনার মনের কথাগুলো বললে আমি খুশি হইতাম। এইবার হিসাম ইবনে আমর দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, বিবি আমার মনের কথা বলতে পারবো, আগে তোরকে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবি। বলে কি এমন প্রশ্ন করবে না? আমর ইবনে হিসাম প্রশ্ন করে, বিবি রে আমার জানতে বড় ইচ্ছা হয় মুহাম্মদ নামক এই মানুষটারে চেননি? বলে হ্যাঁ, তারে চিনবো না কেন, তারে অবশ্যই চিনি। বলে এই মানুষটা কেমন? এইবার আমর হিসাম ইবনে আমরের স্ত্রী সাথে সাথে উত্তর দিল, স্বামী গো আমি আপনার বিবি হয়ে কেমনে সাক্ষী দেব তা বলতে পারি না, তবে আমার বাসা আমি বইলা দেই, এই মানুষটার মতো আর একটা মানুষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হিসাম ইবনে আমর কান্দে আর কয়, বিবি রে এই মুহাম্মদুর রেজাল কালাই বন্দি করা হয়েছে। বলে আর কি ঘটনা আপনার ভিতরে রয়ে গেছে? বলে এই মানুষটার সাথে আবু বকর বন্দি। বলে আবু বকরও তো একজন ভালো মানুষ। বলে এই মানুষটার সাথে উসমান বন্দি। বলে উসমানও তো একটা ভালো মানুষ। এইবারে এই ভালো মানুষগুলোরে বন্দি করেছে রে বিবি, বন্দি কইরাই ক্ষান্ত হয় না। এই বেঈমান এদেরকে মারার জন্য একটা ষড়যন্ত্র করতেছে, এদেরকে না খাওয়ায়া রাখে, এদেরকে ঠিক মতো খাইতে দেয় না, এদেরকে ঠিক মতো তাদেরকে দেখাশোনা করে না। এই জেলখানার ভিতরে কোনো ভ্রমণ নাই, এই জেলখানার ভিতরে তাদেরকে শুধু কষ্ট দেওয়া হয়, এই জেলখানার ভিতরে রাইখে তাদেরকে হত্যা করতে যায়। এই জেলখানার থেকে যদি হত্যা করা না যায় রে বিবি, এই বেঈমান এদেরকে দেশ থেকে তাড়াইয়া দিব। এইবার বিবি লাফ দিয়ে খাড়ে থেকে উঠতে দাঁড়ায় কয়, এই স্বামী গো আমি আপনার বিবি হইয়া একটা কথা বলতে চাই। বলে কি বলো? এইবার বিবি কয়, স্বামী গো মুহাম্মাদের মতো মানুষ, এই এরা যে আলোচনা করতে, এরা সবাই কি কাফের, সবাই কি কাফের। দেখেন কাফের ভিতর কি ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? ভালোবাসা তৈরি করে দিছে কে? আর একটু জোরে বলেন কে? বিবি কান্দার কয়, স্বামী গো ও স্বামী, মুহাম্মদ রে যদি মুক্ত না করতে পারো গো, কথা দিলাম আমি তোমার ঘরে থাকতে পারবো না, আমি তোমার ঘর ছেড়ে বাবার বাড়ি চইলা যাব। আল্লাহু আকবার কও। আরে স্বামী বলে আমার কান্দার কই, বিবি রে আমিও তা চাই ওই মানুষটারে মুক্ত করতে, আমি ওই মানুষটারে মুক্ত করার জন্য পাগল পারা, ওই মানুষটার জন্য আমার চোখে ঘুম নাই, ওই মানুষটার জন্য আমি পাগল পারা হয়ে গেছি। ও বিবি জানো শুনি, ওই মানুষটা শুধু আমার চোখে চোখে বাসে। আমি যখন খাইতে বসি ওই মানুষটারে স্বপ্নে দেখি, আমি যখন খাইতে বসি আমার চোখের সামনে অটোমেটিক বাইসা ওঠে, আমি যখন রাস্তায় চলি ওই মানুষটার চেহারা আমার চোখের সামনে বাসে। এইবার বিবি কয়, ওই মানুষটারে কেমনে মুক্ত করবেন গো স্বামী? এইবার বলে আমার জানা মতে আর একজন উপদেষ্টা আছে, ওর ডান হাত আবু জাহেলের ঘনিষ্ঠ লোক, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় জুহাইর ইবনে আবু উমাইয়া। ইনি ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া, ইনি ছিলেন অত্যন্ত সাহসী সন্ত্রাসী। সিরাতে হিসাম তাফসীরের ভিতর পড়বেন, আমার ওয়াজ ক্লিয়ার ভাবে পাওয়া যাবেন। কি শুনবেন না? আর একটু চলবে তো না? কষ্ট হইতেছে? আল্লাহু আকবার কোন। এইবার বলে আমি যাইতে চাই
আমি যাইতে চাই জুহাইরের কাছে। আল্লাহু আকবার কোন। আরে জুহাইরের কাছে যাইব, আমার মুরব্বী বাবাজিরা গো। এই মানুষটা আবার কেমন মানুষ জানোনি? এই মানুষটা সবচাইতে ওই এলাকার ভিতর তখনকার সময় সবচাইতে বড় সন্ত্রাসী। সন্ত্রাসী দেখলে মানুষ ভয় পায় না? আছে না নাই? আছে। সন্ত্রাসী দেখলে মানুষ ভয় পায়, সন্ত্রাসী রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ ভয় পায়, সম্মানের খাতিরেও অনেকে ভয়ের কারণেও সম্মান করে। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বী বাবারা, আমার কথাগুলো যদিও তিতা লাগে কিন্তু এই কথাগুলো সত্য, ভালো করে শুনতে হইব। আসিদিকিন জিওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আজকে কিছু কথা বইলা যাই, কষ্ট নিও না, মনের কথা আমি প্রকাশ করে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীরে কাফেররাও ভালোবাসে রে ভাই। এইবার জুহাইরের জন্য পাগলে পারা হইয়া রওনা দিছে হিসামি বনে আমরা। রাত্রি 12টার পরে যখন রওনা দিছে রে ভাই, এই মানুষগুলো তো রাত্রি 12টার পরে ঘুমাতো বাদ দিয়ে জায়গা থাকবে না। সবগুলো মানুষই তো ঘুমানোর কথা। কোনো বাড়িতে কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, সবাই নীরব। আল্লাহু আকবার কোন। আচ্ছা, আপনারা কি দেখছেন যে রাত 12টার পরে একটার সময় এই পশু পাখি চেঁচামেচি করতেছে? সবাই নীরব। মানুষকে আল্লাহ তাআলা আরাম দিছে যে আরামে ঘুমাবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ কোন। রাত্রিটা আল্লাহ সৃষ্টি করছে, দেখেন কি সুন্দর করে। আমরা আসলে বুঝি না তো। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রাজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আসমান জমিন বানাইছে কে? টাকা দেখো কত সুন্দর, কোনো কিছু না করলা। এই যে মাঠের ভিতর বসে আছো, শুধু আসমানের দিকে তাকায়া এই সৃষ্টি নিয়ে শুধু একবার বলবা আহ আল্লাহ কত সুন্দর। এই সুন্দর বলাটার কারণে তোমার আমল নামায় 70 বছর নফল ইবাদত করলে যে সব জায়গায় সেই সব দিয়ে দিবে। বন্ধুরা রে আমার এইবার জুহাইরের বাড়ি রওনা দিছে রে ভাই। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে যাইব। এইবার যখন বাড়ির গেটের সামনে দরজার সামনে দাঁড়াইছে, চিন্তা করে এই গভীর রাত্রে আমি তারে কেমনে ডাক দেই? এত বড় একটা সন্ত্রাসী, না জানি আবার দরজা খুলে আমার উপর আক্রমণ করে, একটা ভয়ও জায়গা যায়। আরে কোনো ভয় নাই, চিন্তা করে আমার ঘরে তো শান্তি নাই, আমার বিবিও তো চাই তারে মুক্ত করতে, তাইলে আমি এখন তারে ডাক দেব যা আছে কপালে। এইবার দরজার সামনে দাঁড়াইয়া বলে জোগাইর। আরে একটা মাত্র ডাক দেওয়া মাত্র জায়গায় দরজাটা খুইলা দিছে রে ভাই। দরজা যখন খোলা হয়, হিসাবি মনে আবার কান্দে আর কয় ও জোগাইর, এই গভীর রাত্রে তুমি কি ঘুমাও নাই? এই গভীর রাত্রে তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? কারণটা কি? তোমার চোখে কেন ঘুম নাই? আরে জোহাইর কান্দে আর কই ভাই আমার চোখে ঘুম নাই, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয় এই রাত্রে তো কোনোদিন তুমি আমার বাড়িতে আসো নাই, আর এই রাত্রে তো আমারে কেউ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আমি যখন রাত্রিতে ঘুমাইতে আসি, কোনো লোক ক্ষমতাশীল ব্যক্তি হলো আমার সামনে আইসা সাহস পায় না, অথচ তুমি আমার দরজার সামনে টোকা দিলা, কারণটা কি? বলে বাইরে ভাই ও ভাই তোমার চোখে ঘুম নাই, ওই জ্বালায় আমি পইরা গেছি, আমার চোখেও ঘুম নাই। আল্লাহু আকবার কোন। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না চিকাবা। জুহাইর কয় আমি আপনার মনের কথা জানতে চাই, কি এমন কষ্ট আপনার ভিতরে চোখে ঘুম নাই? বলে আমার তো একই প্রশ্ন, তোমার চোখে কেন ঘুম নাই? বলে আমার চোখে ঘুম নাই ভাই জানো নি, আমার ঘরের ভিতরে শান্তি নাই। বলে কারণটা কি? বলে কারণ জানো নি,
আমার ওই ঘরের ভিতর আমার জনম দুঃখনি মা। আজ 2টা বছর হয় আমার মা অসুস্থ হয়ে বেডে পইরা গেছে। আমার মারে খাওয়াইতে হয়, আমার মায়ের গোসল করাইতে হয়, আমার মায়ের সেবা করতে হয়। আমার মায়ের এত খেদমত করার পরেও আমার চোখে শান্তি নাই। বলে কারণটা কি? বলে আমার জনম দুঃখনি মা কেমনে জানতে পাইছে মুহাম্মদ নাই। মোহাম্মদ তো জেলখানার ভিতরে বন্দি, মোহাম্মদ জেলখানার মধ্যে বন্দি। এই খবর পাইয়া আমার মা আমাকে আইসা বলে, ও বাবা জুহাইর, ও বাবা জুহাইর, আমি জানতে চাই এই এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী কে? মা প্রশ্ন করছে ছেলেরে। কথা কি বুঝতেছেন আপনারা নাকি শুধু এমনি এমনি? জোহাইরের মা প্রশ্ন করছে, বাবা আমি মা জানতে চাই এই এলাকার ভিতর সবচাইতে বড় সন্ত্রাসী কে? এইবার জোহাইর একটা মুস্কি হাসি দিয়ে বলতেছে, মা এই এলাকার ভিতর সবচাইতে বড় সন্ত্রাসী তো সবাই এক নামে চেনে আমারে। তুমি? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যেহেতু বড় সন্ত্রাসী, আমি মা একটা মনের আশা পূরণ করো। বলে কি আশা? বলে আমি তোমারে বললাম তুমি একটু সন্ত্রাসী করে দেখাও, একটু সন্ত্রাসী করে দেখাও, আমি যেন সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিতে পারি। পারবা? বলে কিসের? এইবার জোহাইর বলে, মা গো আমার জীবনে আমি কত মানুষের কাল্লা কাটছি হিসাব করি নাই। ও মা যারে মন চাইছে তারের কাল্লা কাইটাই আনছি রে মা। আজকে যদি তুমি বলো আমি মানবো না, এটা তো হতে পারে না। বলো কি চাও? জনম দুঃখনি মা বলে, জুহাইর রে বাবা হাত দে, ও বাবা। এইবার হাতটা যখন দিয়া দেয়, জনম দুঃখনি মা হাতের উপর চুমা দিয়া কয়, বাবা জুহাইর, ও বাবা এই হাতে আমি তেল মালিশ করে দিতাম রে বাবা, যেই পা দিয়ে তুমি হাইটা যাও রে বাবা ওই পায়ে আমি তেল মালিশ করে দিলাম। তোমার দেহটা এত সুন্দর করে যত্ন করে বড় করেছি, আজকে এই হাতে আমি মা তোমার এই অস্ত্র তুইলা দিতে চাই রে বাবা, একটু সন্ত্রাসীগিরি কইরা দেখাও। আমি জনম দুঃখিনী মায়ের সন্ত্রাসী মা হিসেবে পরিচয় দিতে চাই। বলে কি সন্ত্রাসী করতে হইব? বলে বাবা জুহাইর রে আমি জানতে পারলাম রে বাবা মোহাম্মদী কিনা জেলখানার ভিতরে বন্দি আছে। এইবার জুহাইর বলে, মা গো ও মা তুমি যা শুনছো মা এটা সত্য। নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত আমার নবী জেলখানায়। এইবার মা জননী কান্দে আর কয়, বাবা রে মোহাম্মদ জেলখানার ভিতরে বন্দি আর তুমি বাইরে সন্ত্রাসী কইরা দেখাও, এই দেখান আমি চাই না রে বাবা, পারবি নি রে বাবা। আমি জনম দুঃখিনী মায়ের একটা মনের আশা পূরণ করতে। বলে মা তুমি কি আশা পূরণ করতে চাও? বলে ও বাবা জুহাইর জেলের তালা ভাঙ্গা যদি মোহাম্মদ রে আমার সামনে আইনা দিতে পারো গো ও বাবা আমি জনম দুঃখিনী মা কথা দিলাম 1 ফোঁটা দুধের দাবিও রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় সেরা গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাইজে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাই সেরে গেল কি ব্যথা পাই আমাগো আমাই সেরে গেল মুখ খুলে না একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মা জননী কান্দার কয় বাবা জুহাইর পারবিনি রে বাবা পারবিনি জেলের তালা ভাঙ্গা মোহাম্মদ রে মুক্ত করতে পারবিনি এইবার জুহাইর কান্দার কয় মা এটা কেমনে সম্ভব এটা তো রাষ্ট্রীয় কারাগার এটা তো কেন্দ্রীয় কারাগার এই কারাগার থেকে আমি কেমনে আনবো বলে জেলের তালা তোমার ভাঙতে হবে তুমি না বলছো বড় সন্ত্রাসী তুমি কে সন্ত্রাসী হইছো ছেলে বলতেছে মা ঠিক আছে কিন্তু আমার জানতে বড় ইচ্ছে হয় মোহাম্মদ রে জেল থেকে মুক্ত করতে হইব মোহাম্মদ রে তুমি এত ভালোবাসো এর কারণ আগে বলতে হবে জোহাইর কাফের ওর মাও কি কাফের ওর মাও কি কথা কি বুঝতেছেন আগে যে নেতা আইছে উপদেশটা ও কি কাফের হ্যাঁ ভালো করে বুঝতেছেন তো আপনারা এইবার জোহাইরের মা জোহাইরের দিকে তাকায় কয় কি জানতে চাও জোহাইর বলে মা রে ও মা এই জেলের তালা ভাঙ্গা তারা আনতে বললাই এত ভালোবাসা কারণটা কি বলে আমার ভালোবাসা সম্পর্কে জানতে চাও বলে হ্যাঁ এইবার মা জননী কান্দে আর কয় বাবা জুহাইর রে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় মা জননী কান্দে আর কয় ও বাবা জুহাইর আমি জনম দুকুনি মার ভিতরে সেই পরিমাণ ভালোবাসায় আছে রে এই পুরা ভালোবাসাটাকে যদি 4টা ভাগে ভাগ করা হয় কয় ভাগ একসাথে বলেন আমার ভিতরে যেই ভালোবাসায় আছে রে বাবা এই ভালোবাসাটুকু যদি 4টা ভাগে ভাগ করা যায় আমি 3টা ভাগ মোহাম্মদ রে দান করে দেব মাত্র 1টা ভাগ তুমি পাইবা আল্লাহু আকবার জুহাইরের ভিতরে আগুন জ্বলা উঠছে কারণটা কি এইবার জুহাইর কান্দার কয় মা রে ও মা তুমি মোহাম্মদের জন্য এত পাগল রে মা তোমার যতটুকু ভালোবাসা আছে 4টা ভাগ করে 3টাই তুমি মোহাম্মদ রে দিবা আর 1টা মাত্র আমারে দিবা এর কারণটা আমি জানতে চাই জনম দুকুনি মা কান্দার কয় ও বাবা জুহাইর রে জানো শুনি রে বাবা তুমি আমারে জামনে মা কয়া ডাকো গো এই মুহাম্মদ আমারে মা কয়া ডাকতো আল্লাহু আকবার জুহাইর বলে মা মুহাম্মদ তোমারে কেমনে মা কইছে গো আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া চাই জনম দুকুনি মা কান্নার কয় ও বাবা জুহাইর এই মুহাম্মদ তোমার চাইতে বেশি একটা বড় না মাত্র 3 মাসের ছোট বড় তুমি 3 মাসের ছোট মুহাম্মদ 3 মাসের বড় মুহাম্মদ রে আমি আগে পাইছিলাম ও বাবা জুহাইর এই মুহাম্মদ রে আমি এত ভালোবাসতাম জানোনি রে বাবা তুমি ছোট্ট ছিলা তোমার হয়তো মনে নাই ও বাবা তোমার ছোট্টবেলার ঘটনা একটু জানাইয়া দেই এই মুহাম্মদ আমার মা
বাবা, তুমিও আমারে মা কইয়া ডাকেতা, কিন্তু তোমার ডাকে আমার দেহ ঠান্ডা হয় না। কিন্তু মোহাম্মদ যখন আমার মা কইয়া ডাকে মারতো, আমি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা কান্দার কয়, ও বাবা জুহাইর রে, বাবা জানো নি এই মোহাম্মদ শুধু আমারে ভালোই বাসতো না, এই মোহাম্মদ রে আমি কত ভালোবাসি জানো নি। এই মোহাম্মদ রে আর তোমারে গোসল করাইতে যাইতাম, ও বাবা জানো নি, কূপের পানিতে যখন গোসল করানোর জন্য তোমারে নিতাম, ওই কূপের পানি আমি ঠিক মতো পাইতাম না, কিন্তু মোহাম্মদ রে যখন নিয়ে যাইতাম, আমি এই নীলা খেলা বুঝি না, কূপের তলদেশের পানি উপরে উঠতে যায়, ওই পানি আমি হাত দিয়ে নিয়ে নিয়ে মোহাম্মদ রে আত্মা বইরে গোসল করাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা জুহাইর, এই মোহাম্মদ কেমন মোহাম্মদ জানো নি? তারে গোসল করানোর আগে কোনোদিন আমি তোমারে গোসল করাই নাই, তারে দুধ পান করানোর আগে কোনোদিন তোমারে দুধ পান করাই নাই। এ বাবা জুহাইর, মোহাম্মদের ঘুমানোর আগে তোমারে কোনোদিন ঘুমাইতে নেই নাই, মোহাম্মদের মাথায় তেল দেওয়ার আগে তোমার মাথায় কোনোদিন তেল দেই নাই, মোহাম্মদের আদর করার আগে তোমারে কোনোদিন আদর করি নাই। আমি মোহাম্মদরে কত ভালোবাসি জানো নি? আজকে তোমারে আমি বইলা দেই, এই মোহাম্মদরে যদি তুমি জেলখানা থেকে মুক্ত করতে না পারো, আমি জনম দুঃখনি মা বইলা দিলাম, আমি না জানি কোন সময় মইরা যায়, আমার মরণের পরে আমার এই চেহারাটা তুমি দেখতে আসবা না। আমি মরণের পরে কাপড় দিয়া যখন ঢাকা হইব, মুখটা যখন বাড়ি করে রাখবে, আমার এই মরা লাশটা তুমি দেখতে আইসো না, আমার এই মরা মুখটা তুমি দেখবা না। এইবার জনম দুকুনি মা কান্দার কয়, ও বাবা শুধু মুখ না, আমি জনম দুকুনি মায়ের মারার পরে কোনোদিন একটা বার মা কয়া ডাক দিতে পারবা না। আমি বইলা দিলাম তাড়াতাড়ি যাও, মোহাম্মদ রে মুক্তি করে আনবা, কি আনবা না সেইটা এখন চিন্তা করো, যদি না আনো রে বাবা। কথা যেহেতু জিজ্ঞেস করলেন, মন খারাপ করবে না মোহাম্মদ কোন মোহাম্মদ? নবীজি কথা, নবীজি জেলখানায় ছিল, ডিফারেন্স। আমাদের নবীজি জেলখানায় ছিল নাকি এটা আমার জানা নেই। ভাই বলতেছে জেলখানায় ছিল। আপনারা কোনোদিন শুনছেন নবীজি জেলখানায় ছিল? আমি শুনিনি, তুমি বলবো মানে এটা আবার আমার বলে দেওয়ার দায়িত্ব আছে আমার সমাজের লোক, এই জন্য বললাম। সেটা নবীজি জেলখানায় নেই আমার জানা। আমাদের দয়ার নবী জেলখানায় ছিল, অন্য নবী ছিল। এখন বিষয় হলো এক একজনের মতামত এক এক রকম। না আপনি রেফারেন্স দিবেন। না রেফারেন্স আমি দিচ্ছি, আমি রেফারেন্স ছাড়া কি কথা বলছি? না বলেন। রেফারেন্স আমি দিছি না, এক নম্বরে দিছি সূরা আনফাল আয়াত নম্বর কত? হ্যাঁ, বলেন। 30, আয়াত নম্বর 30। দেখেন তো ওখানে খুলে। হ্যাঁ, না দেখবো মানে ওটা বিষয় না। না না দেখেন খুলে, ওখানে আছে কি? দেখেন মানে এখনই ওই দেখেন। তাফসীরটা পড়ে কোন তাফসীরের কিতাবে? সিরাতে ইবনে হিশাম, আমি তো কিতাবের নাম উল্লেখ করে দিয়ে বলছি না। আর এই যে অনলাইনে ওয়াজ করতেছি, এটা তো শুধুমাত্র এই টাঙ্গাইল জেলা না, এটা সারা বিশ্বে যাবে, সারা বিশ্বের আলেমরা দেখে। না না আপনি যেটা বললেন আমার কথা কি বুঝতে পারতেছেন? ভাই, এটা শুধুমাত্র আমার জানা নাই মনে করেন, আমার জানা সেটা নাই। আপনি আপনি একইভাবে আমাকে প্রশ্ন করে পারতেন, তা আপনি জানেন না, আপনাকে শোনেন পরে এত প্রশ্ন করতেন, আপনি এখন বলতেছেন যে এটা নাই। না আমি বলছি যে কোরআন শরীফে এবং নবীদের হাদিসে হ্যাঁ আপনি আমাকে দেখান আমাদের দয়ার নবী, এখানে অন্য কারো কথা যদি বলতেন আপনি, মানে ইমানের জজবা সবার কাছেই আছে। নবীজি জেলখানায় ছিল এটা আমার জানা নাই। সেটা তো আমি বলতেছি যে আপনার জানা নাই, আপনার জানা না থাকতে পারে, একজন মানুষ কি সবকিছু জানে রাখে? না আপনি যে আয়াত বলছেন সেই আয়াতে তো নবীজি জেলখানার শব্দই নেই। জেলখানা শব্দটা ওখানে কিভাবে আছে? বলেন বন্দি করে রাখছে, বন্দিটা কি? আয়াত করেন, বন্দিটা কি? আয়াত করেন আপনি, আমি অনুবাদ করেন।
ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তিনটা এখানে ষড়যন্ত্র। হ্যাঁ, একটা কি জেল, হ্যাঁ। অর্থাৎ বন্দি। কি কোনটা জেল বলেন? ভাই শুনেন, আপনি ওয়াজ করেন, সমস্যা নাই। বলেন। আমার একটা দায়িত্ব ছিল, আমার দয়ার নবী বিশ্ব নবী কোনো সময় জেলখানায় ছিল না। ইউসুফ এখন বিষয় হলো সমস্যা কি করে? আলোচনার ভিতরে যদি আপনারা কথা বলেন তাহলে না, আপনি সমস্যা। কথা একটু সুযোগ করছিলেন, এজন্য আমি বলছি, নাহলে তো আপনাকে আমি ডাক দিই। না না, আলোচনার ভিতরে যদি আপনারা মানে আগে পরে বলতেন। এটা মহামানবের বিষয় একটা, আপনি এরকম একটা কথা বলছেন। হ্যাঁ, এবার স্মরণ করেন, এই দিকে তাকান। এটা কি আমার লেখা? না না, এটা এই আপনার- তাফসীরটা কি আমার? আপনি পড়েন। আচ্ছা, এখানে কি আছে ভালো করে শুনুন। তাফসীরটা এখানে কি আছে? তাফসীর না, আপনি অনুবাদ পড়েন। না, অনুবাদটাই আপনি পড়েন। অনুবাদ আপনি নিজে পড়েন, এখানে কি আছে? হ্যাঁ, আমি পড়তেছি তাহলে। হ্যাঁ পড়েন। মাইকটা এদিক দেন। হ্যাঁ, না মাইক লাগবে না, এবারে পড়েন। মাইক দিয়ে সবাই শুনুক। হুম। ওয়াইস ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সেই সময়ের কথা স্মরণ করার মতো, যখন সত্য অস্বীকারীরা ঠিক আছে, ঠিক আছে। যখন সত্য অস্বীকারীরা তোমার আরো শুনেন, বিরুদ্ধে কথাটা শুনেন। নানান রকমের চক্রান্ত আটছিল, তারা চাচ্ছিল তোমাকে বন্দি করতে, বন্দি শুনেন। করতে চাচ্ছিল। আচ্ছা, হত্যা করতে বা দেশ ছাড়া করতে, যেটা করছে নবীজি দেশ ছাড়া হয়েছে। 25 তারা, এটা কি 25 দিচ্ছে না, এটা আয়াত নাম্বার 25, এটা আয়াত নাম্বার। তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করেছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। এই আয়াতের দ্বারাই বোঝা যায় নাই যে নবীজিকে আটকানো হয়েছিল, তারা চেষ্টা করছিল। নবীজি, এটা আপনি মহামানবের কথা বলছেন, আমিও ধরে রাখতে পারি নাই, এবং আমি যে আপনাকে ডাইরেক্ট লক করছি তাও না, একটু সময় পেয়েছি, জিজ্ঞেস করছি। এই আয়াত দ্বারা বোঝা যায় না যে নবীজি জেলখানায় ছিল। এখন আপনি আয়াত দ্বারা বুঝতে পারলেন না, শুধু এই আয়াতের অর্থ দিয়ে কি আপনি বুঝলেন? আয়াতটার তাফসীর করতে হবে না? তাফসীরের ভিতরে আপনি দেখেন এর কি হত্যা ষড়যন্ত্র কেন করলো। না, আপনি যেটা বলছেন, তিনটা পদক্ষেপ। একটা লোক কি বন্দি করছে, বন্দি এনে করতে চাইছিল, এটা তো আগে নাজিল করলো। যখন বন্দি করলো, বন্দি করে আমি বলছি না যে আল্লাহ রসুলকে বন্দি করবে, এমন সময় আল্লাহ একটা আয়াত নাজিল করছে, বলছি না? তাহলে বন্দিটা করার আগে আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিছে, বন্দিটা করার আগে তাকে জানায় দিছে যে বন্দি করতে চেয়েছিল। কথা বুঝতেছেন কি? আপনি বলেন, সমস্যা নেই, আপনি হ্যাঁ, তাহলে এক নম্বরে বন্দি করতে, বন্দি কি এখন ঘরের ভিতর বন্দি, তখনকার সময় কি এরকম জেলখানা, কিন্তু ওই রকম একটা কেন্দ্রীয় কারাগার তখনকার সময়ের কথা বলা হয়েছে, যেখানে সবাই বন্দি করা হইতো। তাহলে ওটা একটা জেলখানা না? কে বাংলা আমরা বুঝি না? সিরাজগঞ্জ জেলখানা দেখছেন আপনারা? জেলখানার সামনে লেখা আছে না, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো এই যে জেলখানা, এই জেলখানাটা যদি না থাকতো তাহলে কি করতো? যে কোনো একটা ঘর নির্মাণ করত, সেই ঘরে আসামিদেরকে বন্দি করত, এটাই তো। তাহলে বন্দি কারে কয়? বন্দিটা কি সে কয়? জেলখানাতে বন্দি করে। বন্দি কি আপনি ঘরের ভিতর বন্দি করে রাখে? এটা কি বন্দি আছে? অতিরিক্ত কেন কব? আমি যতটুকু পড়ছি ততটুকুর ভিতরেই বলতেছি, আমি বাহিরে যাচ্ছি না তো। আমি কি বাইরে যাচ্ছি? আমি তো বাইরে যাচ্ছি না। আমার কথা হলো যে ওয়াজগুলাকে বুঝতে, আমি তো বলতেছি ওয়াজগুলাকে শোনেন। আপনি একটা অর্থ শুনেই তো বুঝতে পারবেন না। এটা কি কোরআনের বাইরে? আরেকটা কি কোরআন না? আপনারা কোরআন মানেন না? তাহলে এটা কিভাবে কথা বললেন কোরআনের বাইরে? একটা কথা ওপেন করবেন, আমার নবী জেলখানায় ছিল, এটা পারবেন না। বন্দি করে নাই। জেলখানায় ছিল, কষ্ট না। এইটুকু পাচ্ছে। আপনি এটাই বলছেন। এই যে মুরব্বী একটা কথা বললো, মানে আপনি যতটুকু শুনছেন ততটুকু করে বলতেছেন যে জেলখানায় বন্দি করছিল। তো এই যে এক একজন এক একভাবে হয়তো শুনছে। তাই বলছে। হ্যাঁ, আপনি এবার
এই যে আমি যে কিতাবগুলো বলে দেবো এই কিতাবগুলো আপনি দেখে এখন নিয়ে আসেন। এখন আপনার সাথে আমি কথা ওপেনে সবার সামনে, যেহেতু আপনি সবার সামনে আপনি কথা বলতেছেন। একটা বক্তা যখন আলোচনা করে, আমি বলি, একটা বক্তা যখন আলোচনা করে তখন আদবের সাথে আলোচনাগুলো শুনে নিতে হবে, আগে বুঝতে হবে। আমি মাঝখান দিয়ে যদি আগে আমি লাভ দিয়ে উঠি তাহলে তো ভাই বিপদ। অনুমতি আপনি আমাকে ব্রেক করায়া, একটা রানিং গাড়ি চলতেছে, একটা গাড়ি চলতেছে আপনার এই যে নাইট কোচ আপনাদের এই রাস্তা দিয়ে চলে না রাবনা দিয়ে, আমি ওই রাস্তায় রাগ হয়ে যে ভাই একটু থামাতো, থামা করলে একটু বিড়ি দিয়ে আগুন ধরাবো, আগুন দিয়ে বিড়ি ধরাবেন, তাহলে ও কি মানি নিব? পাগলগিরি সব জায়গায় চলে না, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। পাগল না, এখানে মহামানবের কথা আপনি বলতেছেন, নবীজির কথা বলতেছেন, এখানে গাড়ি উদাহরণ দিলে হবে না ভাই। না না না, আর এই কথাটা আপনি 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 আলোচনাটা শুই না, পরবর্তীতে আপনি আমার সাথে বুঝতে পারতেন যে ভাই যে আমি এটা জানি নাই, আপনি এইভাবে এবার শোনেন, কেউ আর এলোমেলো যায় না, অন্যদিকে যাওয়ার দরকার নাই। বিষয় হলো আমরা ভাই 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 নাকি, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, একটু মন মানুষ হতেই পারে। এখন হে বিপদে পারে আমার দৌড় দেওয়া লাগবে, আমার বিপদে হতেই আগে দৌড় দেবো, কথা ঠিক কিনা? এটাই, যাই হোক, এটা দ্বন্দ্বের কিছু না। না না না, এই জন্যই তো বেজাল। আপনারা চান একটা, সেটা দাম আর একটা, তখন তো আর এক বেজাল, কথা বুঝছেন? মানে দর্শকের মন জয় করা অত সহজ না, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। তো যাও, কেউ এদিক সেদিক মনটা না দেই, আগে আলোচনাগুলো শুনবো, পরবর্তীতে যদি মন চায় পরবর্তীতে সেটা আবার যাচাই করা যাবে, নাকি কোন? একটা বক্তা সরাসরি আলোচনা ডিস্টার্ব না করি, সকলে একটু ধৈর্যের সাথে একটু একসাথে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু মহব্বতের সঙ্গে বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সমমিন দরুদ পড়ি, খুশি করি নবীরে কাল হাসরে, নবী বিনে সুপারিশ করিবে কে? আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। বন্ধুরা রে আমার নবী তো ছিল এই জমিনের জন্য রহমত, কথা কান ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত রে ভাই, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর দুনিয়াতে আগমনের মাস, নবী
নবীর কথা না বললেই নয় রে ভাই, একটু বলতেই হইব, কারণ আমার নবী তো দামি নবী, এই নবীর মতো আর কোন নবী নাই। কতক্ষণ ঠিক কিনা? যতগুলো নবী আছে দুনিয়াতে, যতগুলো নবী আছে, সব নবীর পরে আসছে আমাদের নবী। কতক্ষণ ঠিক কিনা? সব নবীর পরে আমাদের নবী, অথচ দামের বেলায় সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? জোরে কোন? একবার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলছে ওই ব্যক্তিটার উপর আমার আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী শেষ নবী, এই নবীর পরে কি আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই নবীর জীবন বৃত্তান্ত, কষ্টের দিনগুলো ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী এত আদর করে, এত ভালোবাসা মানুষকে কথা বলতো, এত সুন্দর করে দিনের কাজ করত, তারপরও কিছু বেঈমানদের ভিতরে ফাটল লাগতো। এই বেঈমানরা আমার নবীর উপরে চক্রান্ত করত। সেই চক্রান্তের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম, আরেকটা দৃষ্টান্ত ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রকাশে কইরা দিছে রে ভাই, কালেমার নিচে আসতে হইব, এইবার বেঈমানেরা একটা ষড়যন্ত্র করলো। বেঈমানেরা একবার ষড়যন্ত্র কইরা বলল, মুহাম্মাদের কালেমাটা বন্ধ কর। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব, যদি বন্ধ না করতে পারে এইবার মুহাম্মাদরে হত্যা করতে হইব। আমার নবীরে হত্যা করতে চায়, আমার আল্লাহ এইবার জিবরাইল আমিনরে জানায়া দেয়, যাও 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী যেন যাই ফুফি বাড়িতে। আমার নবী যাবে এইবার সফরে, কালেমার দাওয়াত নিয়ে, আগে যাবে নিজেদের ভিতরে। আল্লাহু আকবার কোন। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর আহল বাইতকে বাঁচাও। কতক্ষণ ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার, তারপর আহল বাইতকে বাঁচাও। এবার নিজেদের ভিতরে আগে কালেমার দাওয়াতটা চলে যাও, যেহেতু এখানে ষড়যন্ত্র চলতেছে, এখানকার লোকেরা তোমাকে মারবে। এইবার আমার নবী যখন সইলা যাই রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীর 6টা ফুফি ছিল রে বন্ধু। 6টা ফুফি কিতাবের ভিতর উল্লেখ করা হয়। সবচাইতে বড় ফুফির নাম ছিল উমামা। কি নাম? জোরে কোন। আমি যতটুকু পড়ছি ততটুকুর উপরে বলতে, আপনি একটু ভালো করে শুনে নেন। আমি কিতাবের নাম বলে দিয়ে যাবো, যাতে আপনাদের ভিতর কোনো দ্বন্দ্ব না থাকে। আমার নবীর বড় ফুফির নাম হচ্ছে উমামা। এইবার আমার নবী যাই উমামার বাড়িতে। আল্লাহু আকবার কোন। আরে উমামার বাড়ি যাই আমার নবী একটা ডাক মারছে, ফুফি ও ফুফি জান। আরে ফুফি জান কয়ে যখন ডাক মারছে, ফুফি বাড়ির ভিতর দিকে এইবার গেটের দিকে দৌড়াই আইছে। আমার ভাতিজা মুহাম্মাদের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আরে বড় ফুফি উমামা আমার নবীর দেখা রে ভাই খুশি হয়ে ডাক মারছে, আই রে বাবা আয়। ও বাবা, আমাদের বাড়িতে কোনোদিন তো তুমি এই টাইমে আসো না, আজকে তুমি আমাদের বাড়িতে আসলা, কারণটা কি? আমার নবী কান্দার কই ফুফি রে, ও ফুফি তুমি জানো নি মক্কার মানুষেরাই আমারে পাগল কয়, মক্কার মানুষেরাই আমারে মারতে চায়, ফুফিরাই আমি কালেমার দাওয়াত দিছি বইলা তারা আমারে পাগল কয়। আমার নবীর দিকে তাকাইয়া উমামা কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, তোমার এই কালেমার দাওয়াতটা বন্ধ কইরা দাও, তাইলে তো তোমারে পাগল কইব না, তাইলে তো তোমারে কেউ মারবে না, তুমি এই কালেমার দাওয়াতটা বন্ধ কইরা দাও। আমার নবী ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী যখন কান্দে ভাই, আমার নবীর পালক পুত্র ছিল, তার নাম কিতাবের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে।
কোরআনের ভিতর তার নামটা উল্লেখ করা আছে জায়েদ। কি নাম? একসাথে বলেন, জায়েদ। আমার নবীর পালক পুত্র জায়েদ। এইবার জায়েদ যখন আয়েশা হাজির হয়েছে, আমার নবীর দিকে তাকাইয়া জায়েদ কান্দে আর কয়, আব্বা জান, আপনি চোখের পানি ফলাইবেন না, আপনি কানবেন না। ও বাবা, আপনার চোখের পানি দেখলে আমি তো সহ্য করতে পারি না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার জায়েদের রুমাল দেয়া আমার নবীর চোখের চক্ষু মুবারকের পানি মুবারকটা মুইসা দেয় জায়েদ। আরে আমার নবী কান্দে আর কয়, বাবা জায়েদ রে, ও ও বাবা জায়েদ, আমার ফুফি যদি জানতো রে বাবা, আমার ফুফি যদি কালেমার মজা বুঝতো, এই কালেমাটা বন্ধ করতে বলতো না। আমার ফুফি কালেমার মজা পাই নাই, আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। এই জন্য আমার খারাপ লাগে, আমার কাছে কষ্ট লাগে। আমার আপন মানুষগুলো কেন বোঝে না? এইবার আমার নবীর দিকে তাকাইয়া জায়েদ কান্দার কয়, আব্বা জান, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, আপনি আর কানবেন না। এমন সময় আমার নবীর ফুফাতো ভাই, আমার নবীর ফুফাতো ভাই, কিতাবের ভিতর যার নাম উল্লেখ করা হয় ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া একটা মুচকে হাসি দেয়া বলে, ভাইরে ভাই, অল্প দিনের ছোট বড় ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ বলতেছে, ভাই আমাদের বাড়িতে তুমি এই টাইমে কারণ কি? এই টাইমে তো তুমি কোনোদিন আমাদের বাড়িতে আসো না। বলে, আমি তো আসি নাই, আমাদের পাঠাইছে কে? জোরে কন। এইবার ওবাইদুল্লাহ কয়, ভাইরে ভাই, চালাকি যদি করতে হয় অন্য জায়গায় করো, এই জায়গায় চলবে না। বলে, কারণটা কি? আরে ওবাইদুল্লাহ কয়, ভাই ও ভাই, তুমি আমাদের বাড়িতে কেন আইছো কেউ না জানলে আমি কিন্তু জানি। বলে, কি জানো? বলে, তোমার মক্কার মানুষেরা এখন মারতে চায়, তোমারে পাগল কয়। নাউজুবিল্লাহ কোন। আমার নবী পাগল না রে ভাই। আমার নবী কি পাগল ছিল? আমার নবীরে পাগল কয়। ওবাইদুল্লাহ কয়, তোমারে মারতে চাই, এই জন্য তুমি আমাদের বাড়িতে আইছো। আমার নবী কয়, ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই, যা বুঝছো যা কইছো তোমার কথাও ঠিক। মক্কার মানুষেরাই আমারে পাগল কয়, এই জন্য কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি, তুমি পড়বানি। বলে, তোমার কালেমার কোনো পাওয়ার আসেনি। এইবার আপনারা বলেন, কালেমার পাওয়ার আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আরে কোরআনের দাম কাদের কাছে ভালো লাগবে, আলোচনা কাদের কাছে ভালো লাগবে? সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে, প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় লাগে। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তারা এমনভাবে মনোযোগ সহকারে শোনে, তাদের ইমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে মনোযোগ সহকারে নীরব থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরব আদব বজায় রাখতে হবে। এইবার আমার নবী কয়, কালেমার পাওয়ার আছে। বলে, তোমার কালেমার পাওয়ার একটু দেখাইতে পারবা? বলে, কি চাও? বলে, আমাদের একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে উঠতে হবে। সূরা নামল, সূরা নামল একটা সূরা আছে না ভাই? সূরা নামল ভালো করে শুনে নেন। নামল শব্দের অর্থ পিপিলিকা, পিপিলিকার রাজত্ব। ভালো করে শুনে নেন। এই যে পাহাড়টা এত বড় বড় পিপিলিকা, আর ওইখানে পিপিলিকা তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 1 প্রকার না 2, 93 প্রকার, 93 প্রকারের পিপিলিকা আছে। যেই পিপিলিকাগুলো ধ্বংস করলে মানুষ জায়গায় মারা যায়। ওবাইদুল্লাহ ছিল চালাক, অত্যন্ত দুর্দান্ত চালাক। সে চালাকি করে বলতেছে, তুমি যদি পাহাড়ের সশরীরে উঠতে পারো আর নামতে পারো, তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচাই কিনা। আমার নবী বলতেছে, পাহাড় চলে কার হুকুমে? জোরে কর না কে?
সাগর চলে কার হুকুমে? জমিন চলে কার হুকুমে? সব কিছু চলে কার হুকুমে? ওয়াল জিবালা আউতাদা জন্য কি করছে? প্যারাক সিস্টেম। আমরা যখন ঘর তৈরি করতে যা বাদামের সাথে কি লাগাই? প্যারাক লাগাই। ঠিক এই জমিনটাকে আল্লাহ ঠিক করার জন্য প্যারাক স্বরূপ পাহাড় ব্যবহার করেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বলে আমি উঠবো আমার আল্লাহর হুকুমে, নামতেও পারবো আমার আল্লাহর হুকুমে। বলে যাও যাও একটু দেখাও। আরে এমন সময় আমার নবীর বড় বুবি উমা আমার নবীর হাতটা দইরা রে ভাই এইবার টান দিয়ে কাছে নিয়ে কয় বাবা মুহাম্মদ, ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ কেমন আমি তো ভালো কইরাই জানি। আমার সন্তান তোমাকে মারার জন্য একটা ফান তৈরি করছে, আমি তোমারে যাইতে দেব না। বলে কেন দিবা না? বলে ও বাবা জানোনি আমার সন্তান মারার জন্য একটা ফান তৈরি করছে, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফিরা আমি ওই পাহাড়ে উঠবো আমার আল্লাহর হুকুমে, আমার কোনো ক্ষতি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওই পাহাড়ে উঠবে, ওই পাহাড় থেকে নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন আমার আল্লাহ নাজিল করবে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে ভাই, লম্বা একটা ঘটনা রে বন্ধু। পিপিলিকা গুলো আমার নবীরে কদম মুবারকে সমা দেয়, আমার নবীরে আদর কইরা দেয়। এই পিপিলিকা গুলো কারণটা কি? আমার আল্লাহ জিব্রাইলকে কয় ও জিব্রাইল যা যা পিপিলিকারে বইলা দে আমার বন্ধু নবী আইতাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসে পাহাড়ে উঠতে আবার যখন নিচে নামে রে ভাই, এইবার তার ভাই উবাইদুল্লাহ তাকায় দেখে সব পিপিলিকা আমার নবীর পিছনে পিছনে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে সব পিপিলিকা গুলো পিছনে পিছনে আইতাছে। এইবার উবাইদুল্লাহ দেখা মাত্র ভয় পেয়ে গেছে। কারণটা কি? মুহাম্মদের যেহেতু কিছু কয় নাই, আবার মুহাম্মদের পিছনে পিছনে আইতেছে, তার মানে আমারে বুঝি ওরা ধরবে। এই বইলেই দিছে একটা দৌড়। আমার নবী ডাক দিছে, এই উবাইদুল্লাহ দাঁড়া দাঁড়া, কই যাও? পলাইতেছি। পালাও কেন? বলে তোমার পিছনে যে এত পিপিলিকা আসতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা। ও এবার আমার নবী পিছন দিকে তাকাইছে, তাকাই বলে তুম নামল, থাম। যখন বলছে জাগায়, সব পিপিলিকা জাগায় ব্রেক করে ফেলেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এই দৃশ্য দেখা রে বন্ধু উবাইদুল্লাহ কান্দার কয় ও ভাই মুহাম্মদ তুমি আমার ভাই হইতে পারো না। আমার নবীকে আবার কি হইলো? এবার উবাইদুল্লাহ কয় ভাই আমি বুঝা পালাইছি রে ভাই, তোমার কালেমার পাওয়ার আছে, তুমি যে সত্য নবী এতে কোনো ভুল নাই। ও ভাই আমি বুঝা পালাইছি, এই জন্য বললাম তুমি আমার ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উবাইদুল্লাহর সাথে রিয়ারে ভাই আমার নবী এইবার আসছে আবার মক্কার জমিনে। আল্লাহু আকবার কম। মক্কার জমিনে যখন আইছে রে ভাই আমার আল্লাহ সূরা ইয়াসিনটা যখন নাজিল করে পালাইছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে কে? আমার নবী এইবার একটা কাষ্ঠ লম্বা ছিল, যাকে বলা হয়তো মেম্বার, আমরা যে মসজিদ ব্যবহার করি, এরকমভাবে হেলান দিছে আমার নবী। আমার নবীর মনটা বেজার। সাহাবীরা তাকায় দেখতেছে কি কথা, নবীর মন বেজার, কারণটা কি? ওইখানে সব সাহাবীরা নবীর দিকে তাকায়া সব সাহাবীরা মনটা বেজার করে ফেলাইছে। আমার নবীর মন বেজার, কারণটা কি? এইবার এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা রে জানোনি, তখন মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতরে এটা উল্লেখ করা আছে, তখন মুসলমানদের সংখ্যা 18 থেকে মাত্র 19 জন। 18 থেকে কয়জন? 19 জন মানুষ মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে। তখন সূরা ইয়াসিন নাজিল হয়েছে। কথা কি ভালো করে বুঝতেছেন? হ্যাঁ, আবার পরে জানি দ্বন্দ্ব করেন না।
এইবার সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবী কয়, আমার এই মুহূর্তে আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করছে, আমার উপর তোরা হামতাম চালাইছে, আমাকে মারার জন্য ওরা ঘুরতেছে রে, আমার উপর হামতাম চলতেছে। আবার এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীরার মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আরে এই যুবক সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমি যাইতাম এই কোরআনের দাওয়াত দিতে, আমি যাইতাম সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যাইতে চাও সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, এই মুহূর্তে হামতাম চলতেছে। তা বুঝতেছেন কি? এই মুহূর্তে কি গরম গরম হামতাম চলতেছে, আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইবা, তাহলে কি আছে তুমি কি বুঝতে চাও কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব, আমাকে যদি ওরা মারতে মারতে মাইরাও ফালাই গো নবী, আমার কোনো দুঃখ নাই। আমার নবী বলে, না না না, তোমারে এমনি কেমনে পাঠাই, এই মুহূর্তে তোমারে কেমনে পাঠাই, এই মুহূর্তে তো হামতাম চলতেছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমার অনুমতি দেন, আমি যাইতে চাই। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যুবক সাহাবীরা ভাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করার জন্য রওনা দিছে রে বন্ধু। এইবার যাইতে যাইতে এমন একটা কামরার পাশ দিয়ে যায় যে এই জায়গাটার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতা খেতা একখানে বসে ওরা মিটিং করতেছে। কথা কি বুঝতেছেন? সব নেতারা এক রুমের ভিতর বসে মিটিং করতেছে যে কিভাবে এই কালেমার দাওয়াত বন্ধ করা যায়। এইবার ওই জায়গা দিয়া কামরার পাশ দিয়ে যাওয়ার সময় আবু জাহিলের কণ্ঠ পায়া আব্দুল্লাহ ইবনে মাসউদ জায়গায় ব্রেক কইরা দরজা দিয়ে এরকম উকি দিয়া দেখতেছে যে এইখানে সব নেতারা আছে, তাহলে আমি এইখানেই ঢুকবো, এইখানে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইবার যখন দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, দরজার সামনে দাঁড়ায় ঘরের ভিতরে ঢোকার আগ মুহূর্তে দুইটা নখ এরকম ভাবে কানের ভিতর ঢুকাই দিয়েছে। কারণটা কি ভালো করে শুনে নেন। এটা ঢুকানোর অর্থ হলো, এই যে মুয়াজ্জিন আজান দেয় না মসজিদে, আজান দেওয়ার সময় এরকম দেয় নাকি? দেয় তো। আর এই সাহাবীটা দিছের কারণ ভালো করে শুনে নেন, দিছে যাতে আমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব, পড়ব, তিলাওয়াত করব, আমার যেন কেউ ডিস্টার্ব না করতে পারে, আমার যেন কেউ অর্থাৎ আমি যখন পড়ব আমার কানটা যদি খোলা থাকে, আমাকে যখন ডাক দিবে সাথে সাথে আমি উত্তর দিতে হবে নাকি? তাহলে আমি কান বন্ধ করব, আমার যদি বলে থাম, তাহলে কি আর এই কানে আওয়াজ আসবে? আসবে না। বন্ধুরা রে আমার, এইবার রুমের ভিতরে ঢুইকা প্রবেশ করে একবার সবার সামনে দাঁড়ায় বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলুল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। একসাথে যখন পড়তেইছে সব বেঈমানরা এইভাবে তাকায় রয়েছে, সব হা করে তাকায় রয়েছে। আবু জাহেল দেখতেছে, উতবা দেখতে, হুতাইবা, মুগিরা সব তাকায় তাকায় দেখতেছে। এত মজা লাগে, সুবহানাল্লাহ না? কোরআন তেলাওয়াত কাফেরদের কাছে মজা লাগতো। যখন এই যুবক সাহাবী পড়তে পড়তে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হয়ে যায়, তারা শুধু শুনতেইছে। এবারে একজন সামসা থাকে না, এক সামসা
বলতেছে নেতা আবু জালেক বলতেছে কি করেন? বলে কি এখানে কি করেন? কি 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 হয়েছে? মোহাম্মদের ছেলেপেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি হা করে শুনতেছেন। এই খবর যদি বাইরের লোক জানে সব মুসলমান হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি বন্ধ করেন, তাড়াতাড়ি বন্ধ করেন। বলে কেন? ও যে পড়তেছে ভালোই তো লাগে। সুবহানাল্লাহ লাগুন না? কি কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার, নেতামি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয়। এইবার নেতা তো নেতার জায়গা তো ঠিক রাখতে হবে। এবার বলতেছে এই 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 থামো 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 থামো। ও কি শুনতেছে? শোনা যায়? শুনে না। এইবার পড়তেইছে রে ভাই। এই বেঈমানের হাতের ভিতরে ছিল চামড়ার মোজা। কিতাবের ভিতরে আছে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজা নিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদের বাম কানের উপর টাস করে একটা সর মেরে দিছে, জায়গায় পড়ে গেছে। কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। আবার যখন হুশ ফিরছে আবার দাঁড়ায় আবার পড়া শুরু করছে। আল্লাহ আকবার কম। দ্বিতীয়বার চটটা দিয়া ডান কানটাও যখন বধির করে দিছে, এইবার দুইটা কানের তালা ফাড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসুদ কানতে কানতে আমার নবীর দরবারে যাচ্ছে। আমার নবী তখন আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরের ভিতর বারান্দায়। এইবার কিছু সাহাবীদেরকে নিয়ে আমার নবী পরামর্শ করতেছে। আল্লাহ আকবার কন। আমার নবী কান্দার কয় সাহাবীরা রে, আমার যুবক সাহাবীটারে পাঠাইছি, না জানি ওরা আমার এই সাহাবীটার সাথে কি ব্যবহার করে। আরে এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে মাসুদ নবী গো, মায়ার নবী গো, পারলাম না হেলাম না কুরআন পড়িতে, পারলাম না কুরআন পড়িতে, ব্যথায় আমায় ডিস্টার্ব করে নবী হে, ব্যথা আমায় ডিস্টার্ব করে নবী হে। আরে এই কান্নার আওয়াজ পাইয়া আমার নবী বের হইছে রে ভাই। তাকা দেখে রক্ত মাখা পোশাক লইয়া রে বন্ধু, রক্ত মাখা জামা কাপড় লইয়া আব্দুল্লাহ ইবনে মাসুদ কান্দার নবী নবী কয়া ডাকে। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসুদ রে, তোমার এত মারা মারছে গো, তোমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, তোমারে কেমন ভাবে মারছে আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসুদ খান্দার কয়ে ইশারা দিয়ে বুঝায় নবী গো, আপনি কি বলেন আমি কিছুই শুনি না। ও মায়ের নবী গো, আপনি কি বলেন গো নবী, আমি তো কিছুই শুনি না। আমার নবী আরো কান্দার কয় সাহাবীরা রে, আজকে আমার এই যুবক সাহাবী সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া দুইটা কানের তালা পাঠাইয়া রক্ত মাখা পোশাক লইয়া আমার সামনে কথা বলে, অথচ আমার কথা শুনতে পারে না। আমার নবী কান্দে, এইবার সবাই কান্দে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসুদ কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে,
ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে যা। আমার বন্ধু নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, তাড়াতাড়ি যা, ওই জমিনের মধ্যে তোমার হাসতে হইব। আল্লাহু আকবার কোন। রাত তো অনেক হয়ে গেছে, ঘড়ির কাঁটা 12টা। মনোযোগ করতে হবে না তো, তোমার কাছে কি? না তোমার কাছে শেষ করে হ্যাঁ শেষ করে জি বলেন। এটা তো হলো পরে নইলে আগে হয় কিছু করতে পারবে না। না না না, আর দিন না ভাই। এটাই কোন আকাশের পরিস্থিতিও তেমন ভালো না, বুঝছেন? না সেটা তো আলহামদুলিল্লাহ, আপনারা যে থাকছেন এতে আমি অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ তবরক নিয়ে যান। ওয়াজ তো ভালো হইতেছে। না আজকে আর কান্নাকাটি করার দরকার নাই, এত কান্দেন না। না আমার সাইম ভাই অত্যন্ত ভালোবাসে তো, বুঝছেন, মানে খুবই মহব্বত করে আমাকে, অত্যন্ত ভালোবাসে। না না আপনারাও ভালোবাসেন, কিন্তু সে আবার একটু আলাদা ভালোবাসে। ভালোবাসার ভিতরে একরকম না তো, অনেক রকম আছে, তাই না? তো যাই হোক, আমার সাইম ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে সে শুধু আমারে না, আমি যতটুকু শুনেছি সে প্রত্যেকটা আলেমকেই ভালোবাসে, তার সাথে অনেক আলেমদের সাথে সম্পর্ক। এই একটা ভালো কাজ। আল্লাহ রসুল বলছে তোমরা একজন কি হও, আলেম হও। যদি আলেম না হতে পারো তাহলে কি হও, আলেমের বাবা হও, আলেমের বাবা হও। তা না হলে একটা আলেমের সঙ্গী হও। অত্যন্ত একটা আলেমকে মহব্বত করো। কারণটা কি, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, ওই বিপদের মুহূর্তে ওই আলেমটাকে কাজে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল বলছে এমনভাবে তার সাথে সম্পর্ক করবা, এমনভাবে তার সাথে সম্পর্ক করবা সে যেন হাসরের ময়দানে তোমার দেখা মাত্র চিনতে পারে। আজকে আমাদের কি সেটা আছে? হ্যাঁ আজকে কিন্তু সেটা, আজকে সেটা এই জন্য আমি মাঝে বলি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? সব ঠিক আছে, কতক্ষণ ঠিক কিনা? ভাই মা বোনেরা ও ধর মুনাজাত, মানে ভাই একজন মারা গেছে তো মুনাজাত করতে হবে ভালো করে। ওগুলো পরে আগে ওয়াশ করব না তা তো করবে, ওটাও কইলাম মুনাজাত লম্বা করে কইতে কইছি। হ্যাঁ ভাইয়া এই যে মুরব্বীরা, আমি একটা কথা বলি, ভালো করে শুনে নেন। মানে কথা বলতে গেলে অনেক কথা আলোচনা করা যায়। হ্যাঁ অনেক কথা, আলোচনার কোনো শেষ নাই। আর কোরআন হাদিসের আলোচনা আপনি মনে করেন না শুধু আমারটাই ভালো এ করবে। আচ্ছা এই হুজুর যখন নামাজ পড়াইছে, মাগরিবের নামাজ পড়াইছে, যারা এর পিছনে পড়ছেন, প্রথম রাকাতে কি কোন সূরা পড়ছে প্রথমে? দ্বিতীয় রাকাতে আবার কোন? দ্বিতীয় রাকাতে তো সূরা ফাতিহা পড়ছে নাকি পড়ে নাই? হ্যাঁ করছে তারপরে হ্যাঁ না না, দ্বিতীয় রাকাতের কথা বলছি। এই সূরা ফাতিহাটা সে পড়তেছে, তিলাওয়াতটা আপনারা নামাজে শুনতেছেন, ভালো লাগে। আর একজন ওর গলার কণ্ঠ ভালো না, ও রাস্তায় কথা বলে ভালো লাগে না, অথচ ও দেখবেন পড়তেছে, ওরটাও মজা লাগতেছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ একজন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এবার নিয়ে আসলেন একজন হাফেজ। কারে নিয়ে আসলেন? হাফেজ। রমজান মাসে তারাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি ভালো লাগেনি? আপনার সত্য কথা বলবেন। আমি যে কারিরটা বললাম ভালো লাগছে, হাফেজেরটা পড়ছি ভালো লাগছে, দুইটাই ভালো লাগছে। এইবার যে যেটাই পড়ি আমাদের কাছে সেটাই কি ভালো লাগবে। এখন বিষয়টা হলো মানে বর্তমান সময় আমাদের ইমানটাকে টিকে রাখা খুবই মুশকিল, খুবই দায় হয়ে গেছে। এই ইমানটাকে মজবুত করতে হবে। আপনারা, আমি বিশেষ করে সহজ সরল মানুষ, আমি অত প্যাঁচগুজ বুঝি না, প্যাঁচগুজের ভিতরে আমি যাই না, আর আমি প্যাঁচগুজের কথা বলিও না। তা এখন সহজ সরল মানুষের জন্য সহজ সরল কথা বলে যাই। আমি কোনো ফতুয়া দেওয়ার জন্য আসি না, আমি কোনো ফতুয়া দিই না যে এই কাজ করতে হবে এই কাজ করতে হবে না, হ্যাঁ, এই মাসলা দেওয়ার জন্য আসি না। আমি আসি জাস্ট কিছু কথা মানুষের হেদায়েতমূলক, যেগুলো দিয়ে মানুষ হেদায়েত হয়, এই কথাগুলো মানুষকে প্রচার করার জন্য। আমি সহজ সরল মানুষ, সহজ সরল লস করে দেয়, আমি বেশি কিছু বুঝি না। ওই আগেকার মানুষ, আপনারা মনে করেন না যে সহজ সরল হইলে মনে হয় লস গেল। যে যত সহজ সরল হবে সে মরে গেলে তার হিসাবও তত সহজ সরল হবে। যে যত বেশি চালাক ও তত বেশি আটকে যাবে। কথা কি বোঝেন নাই? এখন এই যে ছোট ছোট বাচ্চারা, ওই যে পিচ্ছি দেখেন এত রাতে জেগে রয়েছে, ওরে দিবেন এই মোবাইলটা লক খুলে দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে কইবেন যে এই মোবাইলে কি কি আছে দেখ। এই যে আমার ইউটিউবারের মোবাইল, এই দেখেন, এই যে যেমন আমি কোরআন শিব এখানে দেখে দেখে এই যে এখান থেকে পড়তেছি। তো ঠিক ওকে বলবেন যে এই যে লক খুলে দিলাম, এটা কি দেখ, ও দেখাও যায়, দেখা যায় কি না? দেখা যায়। তা আমি সহজ সরল মানুষের জন্য একটা সহজ সরল কথা বলে যাই, ভালো করে শুনে রাখেন। দেখ, সহজ সরল মা সহজ সরল তো বোঝে না কিছু। তো আগে প্রথমে এই যে ট্রানজিস্টার রেডিও, ট্রানজিস্টার বেরোয়েছে না, ট্রানজিস্টার তো তখন খুব জনপ্রিয় ছিল কিন্তু, তাই না? আর সব মানে বড় লোক যারা, তাদের ঘরেই এই যে দুটো টিভি আর ট্রানজিস্টার ছিল। ট্রানজিস্টার কি না, এই সারাদিন তো চালু করে রাখলে সারাদিনই একটা না একটা কিছু হইতেইছে নাকি। বাড়িতে যায় বলতেছে, মা এই যে ট্রানজিস্টার আনছি। কি আনছি? একটা রেডিও আনছি। মা কই এ আবার কি? কই এখানে দেখো এই যে সুইচ দিব, কথা কব সব, তুই কি শুনবে শোনা দাও। গান হইতেছে, কথা হইতেছে, খবর হইতেছে, কোন জায়গায় গিয়েছে নানান কথা স্পেশাল বাড়তেছে। এখন ও চালু করে দিয়া মায়েরে বলতেছে, মা তাহলে তুমি শোনো, আমি গোসল করে আসি। তে মা আবার এটা শুনতেছে, সুন্দর মুরব্বী মানুষ, দেখবেন মুরব্বীদেরকে একটা ওয়াজ চালাই দিবেন, এই যে এরকমভাবে মোবাইল দিবে আসে না। তো ঠিক এরকমভাবে শুনতেছে। ছেলে তো গেছে গোসলে, এমন সময় মসজিদে আজান দিছে। মুয়াজ্জিন তো আর বোঝে নাই যে এখন অমুক এই এই রেডিও বাজাইতেছে, তো আর বোঝে নাই। হ্যাঁ, আজান দিয়ে দিছে। এবার মা শুনতে শুনতে আজানের আওয়াজ যখন আসছে তখন কইতেছে, বাবা এখন তুমি চুপ করো, আজান হইতেছে। এখন তুমি কি করো? চুপ করো, আজান হইতেছে। কি এত কই, তারপরে তো শোনে না। আবার বলছে, বাবা তুমি কি আমার কথা শোনো না? তোমার কথা আমি শুনি, আমার কথা তুমি শোনো না, তুমি চুপ করো, এখন আজান হইতেছে, আমি নামাজ পড়ব। ওকে থামবে। এবার নিয়ে বালিশের তলে দিয়ে নামাজে দাঁড়াইছে। বালিশের তলে দিয়ে যখন নামাজে দাঁড়িয়েছে, দেখে ওই গানের আওয়াজ কুটকুট কুটকুট করে আসতে গেছে, শান্তি পাইতেছে না। এখন কি করবো? নিয়ে মাছার উপর যায়, তখন তো ঘরে ঘরে মাছা ছিল, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। এই ধানের কোলা, আমরা কইতাম কোলা না হাড়ি করতেন আপনারা, এই কোলার ভিতরে চাউলের ভিতরে ঢুকাচ্ছি দিয়েছি না। এখন ছেলে এসে বলছে, মা ট্যান্ডেস্টার কই? বলতেছে তো ওটার কথা বাদ দাও। কই কে? কই একটু কথা শোনে না। কই মানে? এই যে বারবার কইতেছি আমি নামাজ পড়বো নামাজ পড়বো, হে থামেই না। এটা কি থামার জিনিস? সুইচ আছে, অন অফ করার কি সুইচ আছে, বুঝতে হবে, বুঝাইতে হবে, তারপরে সে বুঝবে। তো এই আধুনিক বিষয়গুলো যদি আমরা এখন যে প্রযুক্তিগুলো পাইছি এইগুলো যদি আগে বলতাম,
আগেকার মানুষ আমাকে পাগল কইতো, কথা বলেন ঠিক কিনা? তো এখন পাগল না, এখন আরও কিছু আবিষ্কার হচ্ছে। এই যে আপনারা পাইছেন এখন রকেট বিমান, মানুষ হজে গেলে যারা দেখে একটা বিমান যখন ঢাকা থেকে ছাড়ে মাঝখানে ল্যান্ড করে তেল সংরক্ষণ করে, তে এই রকেট নিয়ে বিমান নিয়ে চাঁদের দেশে যায়। আপনারা জানেন কি না, এই চাঁদের দেশে যেই রকেটটা যায় একদিন 2 দিন না, এরকম 6 মাসের রাস্তা অতিক্রম করে। এবার আপনারা বলেন, আপনাদের মাথা দিয়ে চিন্তা করেন যে 6 মাস চলবে এমন কোনো টাঙ্কি কি কেউ আবিষ্কার করছে? সম্ভব? তাহলে এই 6 মাসের তেল ওখানে তাহলে কিভাবে যাবে? কিভাবে যাবে? এটা মানুষকে বোঝানো যাবে না। আমি এক বিজ্ঞান কলেজের এক ছেলের আমি প্রশ্ন করছিলাম যে এই কারণ কি রে, মানে আমার ভিতরে এই জিনিসটা জাগছে, আমি নিজেও আমার ভিতরেও জাগছে যে এই এত রাস্তা যায়, এত অতিক্রম করে, তাহলে এতে তেল কিভাবে নেয়? আসলে কিন্তু একটা প্রশ্ন জাগে না, তাহলে কিভাবে যাবে, এটা কিভাবে সম্ভব? তা আমি প্রশ্ন করছি এই তেল কিভাবে পায়? তো বলতেছে যে কে তেল জেনে যায়, ফুরে যাবে, আবার এসে নিয়ে যায়। ওর উত্তর কি হইল? হ্যাঁ, এটা পাগলামি উত্তর না, মানে কথা বুঝেন? তা আমি বললাম যে কে রে, তেল যেখান থেকে ফুরে যাবে আর এসে নিয়ে গেলে আবার তখনই যাবেন দেবো। তো কয় এইটা আপনার মাথার ভিতরে ঢুকেছে কিরা? তো বললাম ঢুকছে রে। তা আসলে এইটা কিভাবে হয়? এই রকেটটা যখন ছাড়া হয় ওর জন্য আলাদা একটা মেশিন এই দুনিয়াতে সেট করা হয়। এই দুনিয়াতে একটা কম্পিউটার, সেই কম্পিউটারের মাধ্যমে ও যদি ওইখানে কোনো সমস্যা হয় এই কম্পিউটারের মাধ্যমে এখান থেকে মেরামত করে। দেখেন মানুষের মাথা, এটা কি জোরে কোন? মাথার দাম আছে না নাই? একসাথে বলেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নেন। আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাবুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুত্তাফাকুন আলাই। একেবারে সহিহ হাদিস, নির্বাচিত হাদিসের মধ্যে এটা আমি পাইছি। আল্লাহ রাসূল বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? যার ভিতর নামাজ নাই তার ভিতর কি ইসলাম ধর্মই নাই। এই হাদিসের ব্যাখ্যা, হাদিসটার ব্যাখ্যা মানে হাদিসের নিচেই লেখা আছে, নিচেই লেখা আছে যে আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আপনারা বলেন। সবচাইতে দামি অঙ্গ মাথা। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ যেমন মাথা, ইসলাম ধর্মের ভিতর তেমন নামাজও সবচাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে এই নামাজটার মাধ্যমে আমরা আল্লাহকে কিভাবে পাই, রাসূলকে কিভাবে, জান্নাত কিভাবে পাই, জান্নাত আল্লাহ কিভাবে বানাইছে, জাহান্নাম কিভাবে বানাইছে, আমরা তো এটা জানি না, আমরা এটা রিসার্চ করলাম না, একটাবার তো চিন্তা করলাম না। একটা রকেটে যদি এই জমিন থেকে তেল দিয়ে ওইখানে যদি ট্রান্সফার করতে পারে, একটা দেশ থেকে আর একটা দেশে যদি টাকা ট্রান্সফার করতে পারে, আপনি টাকা দিচ্ছেন একজনকে, টাকার মুহূর্তের ভিতর পাচ্ছে ঢাকা থেকে, বিদেশ থেকে, কথা ঠিক কিনা? তাহলে এত কিছু আবিষ্কার হয়েছে, এত কিছু তৈরি করছে, আর আমরা নামাজের মাধ্যমে ওই মালিকরে যদি একটাবার খুশি করাইতে পারি, ওই মালিকরে যদি একবার রাজিও খুশি করাইতে পারি, আমাদের জন্য কি আল্লাহ জান্নাতটা সাজাইতে পারে না? জোরে কোন। জান্নাত জাহান্নাম দুইটাই আমাদের জন্য আল্লাহ বানাইছে। এইবার জান্নাতের রাস্তায় যেতে হলে কি করতে হবে, জাহান্নামের রাস্তায় যেতে হলে কি করতে হবে, এটা সব কিছুই দেওয়া আছে। আবার এই দেওয়াটা কি, জান্নাতের ভিতর চারপাশে একটা বেড়া আছে, এরিয়া আছে। এই যে মাহফিলের একটা বেরিয়ে দিয়েছেন,
ঠিক এইরকম এরিয়া আছে, হাদিসের ভিতর আসছে এই চারপাশে যে বাউন্ডারি দিয়েছে জাহান্নামের চারপাশে বাউন্ডারিতে, জাহান্নামের চারপাশের বাউন্ডারিতে যে এরিয়াটা দেওয়া হয়েছে এই এরিয়াটা দেখা জিব্রাইল কাঁদছিল। আর ভিতরে সর্বপ্রথম যখন ভিতরে ঢুকতে বলছে গেট দিয়ে, ভিতরে ঢুকিয়া সাথে সাথে সে হাসতে হাসতে বের হইছে, বলছে আল্লাহ এই জাহান্নামের ভিতর কেউ যাবে না। জিব্রাইল বলছে আল্লাহি তাআলা, হাদিসের ভিতরে এইভাবে কসম কাটছে, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম এই জাহান্নামের ভিতর কোনো মানুষই যাবে না। আল্লাহ কয় তাহলে একটু জান্নাত দেখো। সেটা দেখে বলতেছে আল্লাহ দুনিয়ার সব মানুষই জান্নাতি, মানে জান্নাতের যে নাচ নিয়ামত এত কিছু দেখছে, এগুলো তো প্রকাশ হয়ে গেছে যে এত কিছু, এটা দুনিয়ার মানুষ জানলে সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছে তাহলে জান্নাতে যাওয়ার জন্য পাগল, জাহান্নামে কেউ যাবে না, তাহলে একটু বেড়াটা দেখে আসো। জান্নাতের একটা এরিয়া বাউন্ডারি আছে না, এই বাউন্ডারিটা দেখে আসো। এবার জাহান্নামের এরিয়া দেখতে যায়া জিবরাইল আমিন কানতে স্যার বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম আমি তো দেখি সব মানুষই জাহান্নামে যাবে। বলে কেন? এই জাহান্নামের যে এরিয়াটা দেওয়া হয়েছে, বেড়াটা দেওয়া হয়েছে, এই বেড়াটা দেওয়া হয়েছে কি দুনিয়ার ভিতরেই আছে।